আচ্ছা হৃদয়, ওই দিন যে বললে মায়ার মানে কি বলবে? মায়া, ভালোবাসার আর এক নাম হচ্ছে মায়া, যেটা সবার উপরে আসে না, আর যার উপরে আসে তার উপর থেকে সহজে কাটে না। মায়া হলো একটি নেশার মতো, যেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। যদি কখনো কারোর প্রতি একবার মায়া জন্মে যায়, তাহলে তাকে ছাড়া থাকা অসম্ভব হয়ে পড়ে। মায়া এমন একটা জিনিস, যেটা চাইলে একটা জীবনকে স্বর্গের মতো সুন্দর করে তুলতে পারে, আবার চাইলে কালবৈশাখী ঝড়ের মতো একটা জীবনকে এলোমেলো করে দিতে পারে। মায়ার কোনো সংজ্ঞা নেই, তুমি না চাইলেও তার মধ্যে পড়েই যাবে। আচ্ছা হৃদয়, তুমি কি কখনো কারোর মায়ায় পড়েছো? হ্যাঁ, পড়েছিলাম। কার? একটা ভুল মানুষের। আর আমরা সব সময় ভুল মানুষেরই মায়ায় পড়ি, যে মানুষ আমাদের সাথে ভালোবাসার নাম করে হে মায়ার জালে ফেলে দিয়ে যায়, যেটার থেকে বেরোনো তো যায়, তবে ভোলা যায় না। আচ্ছা, আমি যদি কখনো কারোর মায়ায় পড়ি, তাহলে কিভাবে বুঝবো? মায়ায় পড়লে তুমি সর্বপ্রথম তুমি তোমার নিজের থেকেও বেশি যে মানুষটার উপরে মায়া জন্মেছে তার কথা ভাববে। তাকে তুমি তোমার নিজের থেকেও বেশি ভালোবাসবে, যত্ন নেবে। তার কষ্টে তুমিও কষ্ট পাবে, তার ব্যথায় তোমারও ব্যথা অনুভব হবে। আর তুমি না চাইতেই তোমার চোখ দিয়ে তার জন্য অশ্রু ঝরবে। আর একটা কথা সব সময় মনে রাখবে, যার মায়া বেশি তার কষ্টও বেশি। আর আমরা পুরুষরাই বেশি মায়ায় পড়ি। কি, আমার দিকে এভাবে হা করে তাকিয়ে কি ভাবছো? ভাবছি না, লিখছি। কি দেখছো? তুমি এত সুন্দর কেন? কোথায় আমি এত সুন্দর? চোখের নিচে কালো দাগ, গায়ে কালো চামড়া। আচ্ছা, সেটা না হয় অন্য আরেকদিন বলবো। আজ অনেক দেরি হয়েছে, আজ উঠি।